गुड मर्निंग एवरीवन। ওই আমার হাজব্যান্ড দেখো ব্রাশ করছে আর এদিকেই মিস্ত্রিরা কাজ করছে আমার দাদার ঘরে। তোমাদেরকে আজকের ভিডিওতে না আমি আমার বাড়ির পুরো ব্যাপারটা ডিটেলসটা দেখাবো, কিন্তু তার আগে আমি এখনো ব্রাশটা করিনি। আমার হাজব্যান্ড করছে আর পুচকি এখনো ঘুমাচ্ছে ঘরের মধ্যে। ফোনটা নিয়েছো? ফোন নিয়েছো? ফোন নিয়েছো? নিয়েছো? পার্স নিয়েছো? খালি পায়ে ঠান্ডা লাগে না? না, খালি পায়ে তো হাঁটতে হবে। মাটিতে খালি পায়ে হাঁটা খুব দরকার। দেখো থলে পকেটে নিয়ে যাচ্ছে জামাই শ্বশুর বাড়ি এসে বাজার করতে। কে এত সেজে গুজে বাজারে যাই? দেখি দেখি এদিকে তাকাও, সেজেই তো যাচ্ছ তুমি। তুমি যেভাবে বাজারে যাচ্ছ এভাবে এখানকার লোকেরা মানে হ্যাঁ সবাই যায় না, তোমাকে দেখেই সবজির দাম বাড়িয়ে দেবে। তুমি যেভাবে বাজারে যাচ্ছ এখানে ছেলেপুলেরা ওইভাবে বিয়ে বাড়ি যায়, হ্যাঁ ওইভাবে ডেটিংয়ে যায় সব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে আছি এখন, ঠিক আছে। আমার বাড়ির অবস্থাটা পুরোই চেঞ্জ, বাড়ির স্ট্রাকচারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। কালকে রাত্রে বাড়িতে এসেছি, ওকে দেখো এখানে এলে খুব মজা পাই। স্ট্রাকচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো? বাড়ির সামনে এই দেখো সর্ষে গাছ লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা ফাঁকা পড়েছিল সেই জন্যে। আর এই রাস্তা এখন এই দিক দিয়ে নয়, এবার রাস্তা হচ্ছে পিছন দিক দিয়ে। আর এটা হচ্ছে বাথরুম। ঘরের পুরো সব উল্টিয়ে দেওয়া হয়েছে ঘরটাকে, ছাদটা ভালো করে করা হয়েছে, দেওয়ালে প্লাস্টার করা হয়েছে। এই সাইডে ঘর ছিল আমাদের পুরনো ঘর, সেসব ভেঙে চুরে রাস্তা বের করে দেওয়া হচ্ছে। ওই সাইডে ওরা পাঁচিল দিয়ে দিয়েছে, বুঝেছো? আর এই যে এই একটা পিলার দেখছো, এই পিলার থেকে ওই আসিফ দাঁড়িয়ে আছে, ওখানে একটা পিলার আছে। এইটা হচ্ছে বোনের জায়গা, তার পাশে ওখান থেকে রাস্তার ওই সাইড পর্যন্ত ওটা দিদির। আর এখান থেকে এই ঘরের শেষ পর্যন্ত এই জায়গাটা আমার, আর তারপরে দাদার। সব ভাগ হয়ে গেছে। আর সাইডে এখান থেকে পর্যন্ত 7 ফুট করে জায়গা আছে, যেটা রাস্তার জন্য করা হয়েছে। সোজা সাইড দিয়ে রাস্তা। ওই রে বাহ, হ্যাঁ কি বলছো? ও এইগুলো, হ্যাঁ আমাদের পুরানো ঘরের সব করে এখানে রেখে দিয়েছে। ও দৌড়াচ্ছে, ওকে খেয়াল করো, বিশাল দৌড়াচ্ছে, কিন্তু রাস্তায় না চলে যায়, গাড়ি টাড়ি আসবে। ধরতলে বসে থেকে ধরতলে। আর এখান থেকে ওই দিদির জায়গার সামনের ফ্রন্টের ওই জায়গাটাতে 4টে দোকান হয়েছে, 4 জনের। আর এই যে ঘরটা দেখছো না, ওই জায়গাটা মা বিক্রি করে দিয়েছে, ওটাও আমাদের জায়গা। ওটা থাকলে হয়তো আমাদের দোকানগুলো একটু বড় বড় হতো। যাই হোক, দোকানের জায়গা রাখা হয়েছে, বাট দোকানে এখনো হয়নি করা। আর এই পিলারের ওখান থেকে ওই সাইডটা পর্যন্ত রাস্তা ছাড়া হয়েছে, ওটা 7 ফুট করে। এই হলো আসিফ, যে কি খাচ্ছিস রে? আলু চিপস। আসিফ ওর 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 গালে সব চিপস দিস নে তুই, এসব ওর দিস নে, ওসবই খাবে। ভালো জিনিস খাবে না, ওর খাবারও খাবে না, ভুলভাল খাবে। আচ্ছা, আমি এখন বাড়িতে আছি, আর ব্যাপার হচ্ছে যে চোখ খোলা যাচ্ছে না, চোখে রোদ লাগছে। কেসব বলে রেখেছে। একটা দুঃখের বিষয় হচ্ছে, একটা ভিডিও আপলোড করছিলাম, 99% আপলোড হওয়ার পরে নেট শেষ হয়ে গেছে। মানে 1 ঘন্টা ধরে এখানে তো সেই বাগানে গিয়ে আমাদেরকে ভিডিও করতে হয়, এখানে নেটওয়ার্কের প্রবলেম। 1 ঘন্টা ধরে ধরে ভিডিওটা আপলোড হতে হতে 99% হয়ে ভিডিওটা শেষ। মানে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হয়? কিছু হয় বলে দেখি। এই জায়গাটা উঁচু করে দিচ্ছে, দিয়ে এই জায়গাটা সোজা হবে। এখানে বসে আছে, এই জায়গাটা, এটাকে আমরা দালান বলতাম, এটাকে একটা ঘর বানানো হয়েছে। এখানে একটা তক্তপোষ দেওয়া আছে, আর আমার মায়ের প্রিয় ট্রাঙ্ক, এর মধ্যে সমস্ত কাঁথা কম্বল এসব রাখা হয়, ঠিক আছে। এটা একটু এমনি টেবিল নর্মাল, এখানে একটা শু র্যাক রেখেছে। আর দেওয়ালটা আমাদের কত মোটা এটা দেখলে বুঝতে পারবে।
এ দেখো কতটা চওড়া, 20 ইঞ্চের মোটা দেওয়াল। এখানে আমার মায়ের যত সাবান, সার্ফ, শ্যাম্পু, রুম ফ্রেশনার এসব সব আছে। আর একটা জিনিস দেখো, আমরা এখানে ব্রাশ রেখে যাই খামের মধ্যে করে, ক্যারি করি না, এর মধ্যে করে রেখে যাই ধুলোবাড়ি যাতে না পড়ে। বোনও রেখে গেছে, নাম লিখে দিয়েছে। এটা বোন, শরীফ মানে বোনের হাজব্যান্ড, এটা মনা মানে বোন, আর এটা সোনা মানে বোনের মেয়ে, আর এটা আমার আর আমার হাজব্যান্ডের। সব আমরা রেখে যাই ব্রাশ, বুঝেছ? তো এই হচ্ছে আমাদের ঘর, বহুত পুরানো দিনের ঘর। এবার ঘরের ভিতরে যাই। এটা হচ্ছে ঘরের ভিতরে, এটা একটা খাট, বহুত পুরানো খাট। এটা তখন আমি ছোট ছিলাম তখনকার খাট। ঘরটা অনেক বড়। আর আমার মা আবার কী করেছে, ঘরের সাথে এইটুকু জায়গাতে একটা রান্নাঘর বানিয়েছে। ঠিক আছে। আর এই জায়গাটা, এটাও একটা সামনে একটা মানে বারান্দা মতো ছিল, সেটাতে অর্ধেক মতো রান্নাঘর বানিয়েছে আর অর্ধেক এইসব এরকম বানিয়েছে। আর এই সাইডটা, এটাও আমাদের ঘর ছিল, এগুলো ভেঙে টেঙে দিয়েছে, এগুলো এখনো ভাঙা হয়নি। আর সোজা রাস্তা বের করে দিয়েছে, ওই যে বাথরুম, ওটা বাড়ির সামনে এটা দেখা যাচ্ছে। আর এই সাইডটা দাদার পোর্শনটা, এখানে একটা মাটির উনান। আর এই সাইডের এই দেওয়ালটাকে প্লাস্টার করেছে। আমাদের তো বহুত পুরানো দিনের ঘর তো। এই দেখো, এই ঘর আর এই ঘর সেম ঘর, বুঝেছো? আমার মা এই ঘরটা ভাঙিনি, বাকি সব ভেঙে ফেলেছে। এই ঘরটা দেখো কত পুরানো, তাহলে দেখলেই বুঝতে পারবে। এবার এর উপরে, যেহেতু এই ঘরের জায়গাটা আমি পেয়েছি, তো এর উপরে আমি একটা ঘর আবার করব। আমার সেটা ঠিক আছে, কাজ ফাজ চলছে এখনো, এটাকে ঠিকঠাক করা হচ্ছে। আর এই বাগানটা ওই পিছন দিকে। এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে টাইমে জল চলে এসছে। তো কতগুলো বাঁধাকপি, এটা হচ্ছে সিম্পার ঘর তৈরি হচ্ছে। এটা দাদার জায়গা, তো দাদার জায়গাতে সিম্পার ঘর তৈরি হচ্ছে। যাই হোক, এখানে কতগুলো বাঁধাকপি, ফুলকপি, কত কিছু চাষ করেছে। অনেকগুলো বাঁধাকপি আছে, আমরা নিয়েও গেছিলাম এখান থেকে। পালং আছে। আর এদিকে এটা হচ্ছে তোমার বিট, গোড়াই গোড়াই হয়েছে। ওই সব গোড়াই গোড়াই হয়েছে। ওটা লাউ তুলে দিয়েছে, জালে লাউ বাঁধিয়ে দিয়েছে। क्या हुआ? वो आसिफ बोलते तो वो बोलते हैं आसिफ। দেখো ফুলকপি, এই বড় বড়গুলো সব ফুলকপি। আর এদিকে অনেকগুলো বাঁধাকপি আছে। আমি বাঁধাকপি এখান থেকে নিয়ে গেছিলাম। আমরা বাজারে যে বাঁধাকপি কিনি না, সেটার থেকে এটা বহুত ভালো টেস্ট। মানে এই, আমি বাঁধাকপি বেশি গেলেও তো পছন্দ করি না, বাট এই বাঁধাকপিটা আমি নিয়ে গিয়ে খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিলো। এটা হচ্ছে গাজর, দেখো গাজর, ঠিক আছে। পালং শাক আছে, বেগুন আছে, অনেক কিছু চাষ করেছে এখানে এইটুকু জায়গাতে। এদিকেও আমাদের পিলার মারা আছে। এই দাগটা এতটা দূর গেছে, ওই পারে একটা আলাদা দাগ। সিম্পা হচ্ছে দাদার ছোট মেয়ে, তো ওর ঘর এখানে হচ্ছে। আর এই হচ্ছে ছেলেটা আসিফ। আসিফ কিছুই না। বাগানটা আমার খুব ভালো লাগে আসতে, দারুণ সুন্দর।
এই যে গাছের পাতা নড়ার একটা সুন্দর আওয়াজ হাওয়াতে, আর পুরো ফাঁকা শুনশান জায়গা, নিস্তব্ধ, কোনো ইয়ে নেই। দারুণ লাগে আমার। আমি বসে আছি কোথায় দেখেছো? এটা একটা নারকেল গাছ। নারকেল গাছটা এরকম কাটা কেটেছিল একদম পুকুরের পাড়ে, একদম জাস্ট পুকুরের পাড়ে। এটা হচ্ছে আমাদের পুকুরটা আর কি, আমার পিছনে আমাদের পুকুরটা, এটা আমাদের বাগানটা, আর ওইদিকে আমাদের বাড়িটা, ওই যে এটাও আমাদের বাগানটা। কিন্তু এর মধ্যে প্রচুর ঘাস ফাস এখনো হয়ে আছে। আর এই যে পিছনে পুকুরটাই। তো আমি একদম পুকুরের পাড়ে ওই নারকেল গাছের উপরে বসে আছি। আর এখানে বেগুনের করা হয়েছে, বেগুনের গাছ লাগানো হয়েছে। এগুলো সব বেগুনের গাছ, অনেকগুলো বেগুনের গাছ। ওই সাইডে অনেক সবজি আছে। এই জায়গাটাতে বসে আছি, পিছনটা পুকুর, আর পুকুরের ওই পারে যেগুলো জায়গা দেখছো ওখানে আমাদের আগে মাঠ ছিল, ঠিক আছে, পুরোটা। কিন্তু মাঠটা আমাদের কেটে সেটাকেও পুকুর বানানো হয়েছে। তোমরা যদি কেউ আমার অনেক পিছনের পুরোনো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। ওই পিছন দিকটা, তারপরে আছে ফিশারি। ফিশারিটা বিশাল বড়। ফিশারির ওই দিকটাতে আমি এখন যাইনি। এখন ব্যাপার হচ্ছে যে আমার এরকম জায়গায় ভালো লাগে, আমার এটাই ভালো লাগে, এই যে নিরিবিলি শান্তির একটা ন্যাচারাল পরিবেশ। চুপচাপ বসে আছি, কোনো ডিস্টারবেন্স নেই, শুধু পাখির আওয়াজ, বাতাসের, গাছের পাতাগুলো নড়ছে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য। আমার মনে হয় এটা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আমার হাজব্যান্ড বাজার থেকে এসছে, মেয়েকে নিয়ে রেখে আছে। আর আমি যেহেতু রোদের দিকে তাকিয়ে বসে আছি, ওই জন্য আমার চোখে রোদ লাগছে, ওই জন্য আমি মুখটা ঢেকে বসে আছি। তো আমার মেয়ে তো কারোর কাছেই থাকে না, আমার হাজব্যান্ডের কাছেই থাকে। তো বাজার থেকে এসছে, ওর কাছে মেয়েকে দিয়ে রেখে আমি এখানে এসে বসে আছি। আমার একা এরকম নিজের সাথে টাইম কাটাতে ভীষণ ভালো লাগে। মানে আমি একা থাকতে ভীষণ পছন্দ করি। মানে সবসময় না, কখনো কখনো নিজেকে টাইম দেওয়াটা ভীষণ দরকার, এটা আমার পার্সোনালি মনে হয়। এই পুকুরে আমরা সাঁতার শিখেছি ছোটোতে, তো আমরা এই পুকুরেই এমনিই নেমে যেতাম সাঁতার করতে। আর কলকাতার দিকে তো সব সুইমিং পুলে গিয়ে, মানে সব গাড়িতে করে আসে সুইমিং শিখতে। আমার বাড়ির সামনেই একটা সুইমিং পুল আছে। তো সব দেখছি মায়েরা, বাবারা সব বাচ্চাদেরকে ড্রেস পরিয়ে নিয়ে সুইমিং শেখাচ্ছে। আমরা তো ফ্রিতে এই পুকুরেই শিখে গেছি। মেয়েকে ওর পাপার কাছে দিয়ে রেখে এসেছি, বাড়িতে মা রান্না করছে আর আমি এখানে এসে বসে আছি। আমি যখনই বাড়িতে আসি আমি বাগানের দিকে চলে আসি, একা একা চুপচাপ বসে থাকি। আমার ভীষণ ভালো লাগে, মানে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আমি অন্য জগতে হারিয়ে গেছি, আর দারুণ লাগে আমার। কিন্তু এখন আস্তে আস্তে কি হচ্ছে, সব লোকজন বেড়ে যাচ্ছে, বাগান টাগান কেটে সব ঘর বাড়ি হয়ে যাচ্ছে। এদিকে অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে বাগানের মধ্যে, ওই একটা বাড়ি। আগে এই বাগানের মধ্যে তো দিনের বেলাতেও ঢোকা যেত না, ভয় লাগতো। অনেক গাছপালা ছিল, কিন্তু আস্তে আস্তে সব সেগুলো সব আর থাকছে না আগের মতো। এই পুকুরটাতে না একটা শানের ঘাট ছিল, মানে পাকা ওই সাইডে, অনেক বছর আগে। তখন আমার বাবারা বোধহয় ছোট, তো সেটা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। তো এখন পুকুরে জল কমে গেলে নামলে নিচেটা পাকা পাকা, মানে ইট ফিট এখনও পায়ে লাগে। আর জল শুকিয়ে গেলে সেই ইয়েগুলো বেরিয়ে যায়, কিন্তু জল ভর্তি থাকলে সেটা বেরোয় না। আমরা না ওই কলা গাছগুলোকে কেটে একসাথে অনেকগুলো করে ভেলা করে এই শীতকালে মাঝখানে গিয়ে বসে ভেলার উপরে বসে চান করতাম। এই জিনিসগুলোকেই আমি মিস করি। আমাদের বাড়ি সেই মাঠ থেকে আর এই বাড়ি রাস্তা পর্যন্ত টোটাল 11টা না 12টা দাগ আছে, মানে জমির দাগ নাম্বার। তার মধ্যে এই পুকুরের ওই পার পর্যন্ত 9টা বোধহয় দাগ আছে, 8টা 9টা। আর এই সাইডে আছে একটা দাগ, পুকুরটা একটা আলাদা দাগ, এই সাইডের এই জমিটা একটা আলাদা দাগ, এই যে ঘাস বাঁধা হয়ে আছে। আর আমি বসে আছি এখান থেকে, এইসব আমরা পিলার দিয়ে রেখেছি, এখান থেকে সেই রাস্তা পর্যন্ত এটা একটা আলাদা দাগ। মানে এই এই যে দেখছো, এই এখানে একটা ওই কি বলে, ওই নারকেল গাছের ওই কাটা নারকেল গাছের গোড়া দেখা যাচ্ছে। দাঁড়াও দেখি আমি দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে কাটা নারকেল গাছের গোড়া, ওই যে পিলার করা আছে দেখছো, ওই পিলারের এপারে একটা আলাদা দাগ, এপারেরটা একটা আলাদা দাগ। আর এই সাইডে এই যে বেগুন টেগুন লাগানো হয়েছে থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে সেই রাস্তা পর্যন্ত একটা আলাদা দাগ। তো এটা আমরা ভিটে বাড়ির দাগ বলছি। আর এই সাইডের দাগটা একটা আলাদা দাগ, ঠিক আছে।
এই দাগের সব পিলার দেওয়া আছে। আর এই পুকুরের দাগটা সম্পূর্ণ একটা আলাদা দাগ। পুকুরের দাগে পুকুর আছে, সাইডে পাড় আছে, ওই সাইডে একটু জায়গা আছে, এদিকে বাঁশবাগান আছে। এই যে আমি মাথার উপর দিক দিয়ে দেখাচ্ছি, এই যে কোনাতে ওই যে বাঁশবাগানটা, ওটাও আমাদের। ওই যে বাঁশবাগানটা, ওই বাঁশবাগানের শেষ পর্যন্ত, ওই ভিতরটা ওই দিকটা অনেকটা বড়, ওদিকটা না গিয়ে দেখালে বোঝা যাবে না। আমি এখানে পুকুর পাড়ে বসে বসে দেখাচ্ছি তো। আর ওই সাইড থেকে শুরু করে এটা পুকুরের দাগটা, আর এই যে পিলারটা দেওয়া আছে থেকে এদিকে অনেকটা আলাদা দাগ। তা আমাদের সব দাগ ভাগ হয়ে গেছে, শুধু এই পুকুরটা আর এই দাগটা, এই দুটো দাগ বাকি আছে ভাগ হতে। বাকি মাঠের দিকে দিকে সব ভাগ হয়ে গেছে, 4টে ভাগ হয়েছে। একটা দিদি, বোন, আমি আর আমার দাদা, ঠিক আছে? তো এই 4টে ভাগ হয়েছে, শুধু এই দুটো দাগই বাকি আছে, এইটা আর এইটা। তো আমার এই দাগে আমরা ঘর পর্যন্ত 3টে বোন রাস্তার থেকে নিয়েছি, তারপরে দাদাকে দিয়েছি, দাদাকে এক দাগে দিয়েছি। আর আমাদের আরও একটু বেশি আমরা পেতাম, তা সেই দাগে আমরা এই শেষে এই নিয়েছি। এই যে পিলার বসানো আছে এখান থেকে, ওই দেখো মাঝখানে একটা পিলার আছে উঁচু, এই যে সব এরকম করে আগের বার এসে ভাগাভাগি করে নিয়েছি। আমার পড়েছে ঘরের জায়গাটা, আর আমার পাশে আমার বোনের জায়গাটা, আর তার একদম আগে রাস্তার ধারে ওটা দিদিকে দিয়েছি, আর আমার এ সাইডে দাদার। এবারে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি দাদা তো নেই, সবাই জানে, কিন্তু দাদাটা কি ব্যাপার। আমার দাদা হচ্ছে অ্যাডপ্টেড দাদা। রিম্পা, শিম্পা আর আসিফ যে বলি না, ওর এই 2টো মেয়ে আর একটা ছেলে। রিম্পা, শিম্পা 2টো মেয়ে আর আসিফ একটা ছেলে। তো হচ্ছে আমার অ্যাডপ্টেড দাদা, আমার বাবার নিজস্ব কোনো ছেলে নেই। যাই হোক, কিন্তু তাও আমরা একসাথেই থাকি, একই বাড়িতেই থাকি। মানে খাওয়া দাওয়া আলাদা হয়, আমার মা বাড়িতে আলাদা খাই আর ওরা আলাদা খায়, কিন্তু এলে আমরা সব আবার একসাথে রান্নাবান্না হয়। আর যখন বাড়িতে আসি তখন আবার একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়। কখনো কখনো আমরা একসাথে টিকনিকও করি মাঝে সাঝে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সময় করে আবার একদিন সবাই মিলে আসবো, এসে এবার এই 2টো দাগ ভাগ হতে বাকি, এই 2টো দাগ হয়ে গেলে আমাদের সবার জমি বেরিয়ে যাবে। মাঠের দিকেও বেরিয়ে গেছে, মাঠেরগুলো আমরা সব লিজে দিয়ে রেখেছি। এই পুকুরটাও লিজে দেওয়া আছে, কিন্তু এই পুকুরটা এখনও বেরায়নি ভাগটা, কিন্তু লিজ সবাই মিলে নিই। আর ভিটে বাড়ির দাগটা তো বেরিয়েই গেছে। দাদা অ্যাডপ্টেড ব্যাপারটা বলে দেওয়াই ভালো, কারণ অনেকে কনফিউশনে থাকে, অনেকে বুঝতে পারে না, অনেকে ভাবে যে কী ব্যাপার, দাদা নেই, আবার দাদা কোত্থেকে এলো বাড়িতে। তো এই জন্যই বলে দিলাম। কিন্তু আমরা মানে খাই আলাদা, আমার মা আলাদা থাকে, আলাদা খাই, আর ও আলাদা থাকে, ওরা আলাদা খাওয়া দাওয়া করে, কিন্তু সবাই এলে আবার সবাই একসাথে তখন খাওয়া দাওয়া করি, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের যে ঘরটা, আমাদের যে বাড়িটা, সেটা বহু দিনের পুরনো বাড়ি, মানে আমার দাদুর বাবার আমলের থেকে হতে পারে। তো 20 ইঞ্চ মোটা দেওয়াল আমাদের, বুঝেছো? চোখে রোদ লাগছে প্রচুর। এবার কি হয়েছে, আমাদের 4টে ঘর ছিল পাশাপাশি, আর তোমার সিঁড়ির ঘর ছিল, চিলে কোঠায় ছিল। কিন্তু দাদুরা আমার 5 ভাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে অন্য ভাইরা সব অন্য দিকে চলে যাওয়ার ফলে আমরা পুরনো বাড়িটাতেই থেকে গেছি। তো এবারে ব্যাপার হচ্ছে যে আমাদের সব তো মেয়েরা কেউ বাড়িতে থাকে না, দাদা নিচেই ওই ঘরটাতে চলে এসছে, পাশে যে ঘরগুলোতে রিম্পা সিম্পারা থাকে সেটাতে। এবারে ঘর ইউজ না হলে না নষ্ট হয়ে যায়। আগে আমরা উপরে থাকতাম, এবার না থাকার ফলে আমার বাবার পায়ের হিপ জয়েন্ট ভেঙে গেছিলো। তো তারপরে আমরা নিচে চলে এসেছি, উপরে আর থাকা হয় না। তার ফলে উপরের ঘরগুলো খারাপ হয়ে যাচ্ছিলো বলে আমার মা উপরের ঘরগুলো পুরোই ভেঙেই দিয়েছে, বুঝেছো? কোনো ঘরই নেই, এমনকি এই যে এখন যে ঘরটা আছে সে ঘরটার ছাদটাও আমার মা পুরো উড়িয়ে একদম নতুন করে ছাদ ফাদ করেছে। শুধু দেওয়ালটা রেখে দিয়েছে, দেওয়ালটা প্লাস্টার করেছে, আর ওই ঘরের জায়গাটাই পড়েছে আমার। এখন উপরের ঘর সব ভেঙে, সিঁড়ির ঘর পর সব ভেঙে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর এবারে ঘরটার জায়গাটা যেহেতু আমার পড়েছে, নিচে একটাই ঘর আছে, বাট আমাদের ঘরটা অনেক বড়, আর সামনে আর একটা ছোটো মতো ঘর আছে। আর এই সাইডে মা তার সাথে রান্নার একটা ছোট জায়গা করে নিয়েছে, আর একটা ছোটো যে একটু জায়গা আছে। এবার পাশ দিয়ে আমি ভেবেছি লোহার সিঁড়ি দিয়ে উপরে আর একখানা ঘর আমি করে নেবো, যেহেতু ঘরের জায়গাটা আমার পড়েছে, আর ঘিরে দেবো। কেননা আমাদের ঘরটা অনেক বড়, মানে হিসাবে ওটা 2টো ঘর মিলে একটা ঘর হয়েছে। খুবই রোদ লাগছে মুখে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। মা যেহেতু একা থাকে বলে মা নিজের মতো করে নিয়েছে, সব ভাগযোগ করে সেপারেট হয়ে থাকাটাই ভালো আমার মতে।
সম্পর্কও ভালো থাকে, আর যে যারটা নিজের মতো কিছু করতে চাইলে নিজের জায়গাতে করলেও কেউ এসে বাধা দিল না। বাট সব অ্যাটাচ থাকলে, একসাথে থাকলে কি প্রবলেম হয়, কেউ কিছু করতে গেলে আর কেউ এসে সবার থেকে পারমিশন নিতে হয়, তো এটা একটা প্রবলেম। তো এর থেকে বেটার বেশি না করে সবাই সেপারেট থাকা ভালো। ওই জাস্ট কিছুদিন আগেই আমি এসেছিলাম না, সেবারই এসে ওই মানে আমাদের ওই ভিটে বাড়ির এই দাগটা মাপামাপি হয়েছিল। আমি বাট ভিডিও করিনি সেই সময়ে, শুধু দুটো মাত্র আর দাগ ভাগাভাগি করলে সবার জায়গা সবাই পেয়ে যাবে, সবার বেরিয়ে যাবে। এবার আমরা যেহেতু থাকি না, তো আমরা আমাদের জায়গাগুলো হয়তো এই লিজে টিজে দিচ্ছি বা এই কিছু, আর দাদার জায়গাতে এই সবজি টবজি লাগিয়েছে, তো ও আগেই লাগিয়েছিল, এখন ওটা ওর ভাগেও পড়ে গেছে। তো আমরা আবার ওখান থেকে সবজি টবজি নিয়ে চলেও যাই, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলো, অনেক কিছু, বেগুন ফেগুন হ্যানা ত্যানা লাগিয়েছে, তো আমরা আবার নিয়েও যাই নিজের ইচ্ছা মতো। ওরকম কোনো ব্যাপার নেই যে ও লাগিয়েছে বলে আমরা নিতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই, আমরা নিয়েও যাই। তো তোমাদের সাথে বাগানে বসে প্রচুর বকর বকর করে ফেললাম। দেখো আমার পিছন দিকটা দেখো, কত সুন্দর না, খুবই সুন্দর। আমার ছোটোবেলাটা এই জায়গাতেই আমি বড় হয়েছি, এই জায়গাটার সাথে আমার ভীষণ গভীর সম্পর্ক। মানে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, ওই দেখো চুপি সারে চলে এসছে, চুপি সারে চলে এসছে, যাচ্ছি। দারুণ সুন্দর হয়েছে, এটাতে বসে থেকে এই নারকেল গাছগুলো ভেঙে দিয়ে কথা বলি। ওই একটা নারকেল গাছ কাটা, দেখো বসার খুব সুন্দর জায়গা। এই আমার কাছে ফোন আছে, চার্জার আছে, সব পড়ে যাবে পানিতে, কি বলছো? নিজে তো সাঁতার কাটতে পারো না, হাবিডুবি খাও, আমাকে ফেলে দিলেও আমি সাঁতার কেটে চলে আসতে পারবো। হ্যাঁ, আমাকে ওসব ভয় দেখিও না, ঠিক আছে? এটাই বলছিলাম যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমি যখন এখানে আসি, এই জায়গাটাতে এসে বসি না, মানে আমার মনে হয় আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। দারুণ ফিল হয়, মানে দারুণ লাগে। মেয়েকে ওর দায়িত্ব দিয়ে রেখে এসেছিলাম যাতে না কাঁদে, আর ও ঠিক চলে এসছে আমার পিছন পিছন। বেগুন গাছের ওপর পা দিয়ে দিও না যেন। আমি একটু বসে আছি মাটিতে, আর এইটুকু বাচ্চাকে নিয়ে চলে এলো, ওর পায়ে ফুটবে তো, মানে আমাকে একটু একা থাকতেই দেবে না। এই শিম্পাঞ্জি, কোথায় যাচ্ছিস? রিলস করবি নাইটি পরে? ওই দেখো রিল আর যাচ্ছে, ওই দেখ, তুই রিলসে কি বলবি? শরীর। ইস, এই এবুড়ো খেবো এই জায়গার মধ্যে দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসছো তুমি, মানে কি বলবো আমি। আর ওই বাচ্চাও আসছে, ওই বাচ্চা 7 সমুদ্র 13 নদী পার করে বাচ্চা আসছে এখানে। কি হাওয়া, এটাই বলে তো হাওয়া। গরমকালে যদি এরকম হাওয়া হতো। এ ও রিল বানাতে কোথায় গেল? তুই কোথায় বসে রিল বানাচ্ছিস? তুই ইনস্টাগ্রামে রিল বানাস? রিলার, ইনস্টাগ্রাম রিলার। ঠিক, একটা পাখি উড়ে যাচ্ছে, এই চলো আমি বাড়ি যাচ্ছি, চলো। দেখো টাইমে জল এসছে, সব বালতি বালতি ভর্তি করতে হয়, এদের সব বাথরুমে ভর্তি করতে হয়, আর এই রডটা দিয়ে জল গরম করা হয়। অ্যাকচুয়ালি এর মধ্যে ছিল মোটর, আগে জল মোটর দিয়ে তাড়াতাড়ি করে সব তোলা হতো, ভেবেছিল কি ট্যাঙ্ক বসাবে, বাট এখন জল সরু করে দেয়, বেশি দেয় না, মোটরে আর তোলা যায় না, জল এখন খুব কমিয়ে দিয়েছে দেওয়া। আরে ফোকাস, হ্যাঁ জল এখন খুব কমিয়ে দিয়েছে, হ্যাঁ সরু হয়ে পড়ে। আর রাস্তা থেকে 40 ফুট পর্যন্ত ওরা দেবে, তো এখান থেকে এটা 40 ফুট, তার মানে বোঝা গেল এখান থেকে রাস্তাটা 40 ফুট, আর এর থেকে বেশি দূরে দেবে না। এর থেকে বেশি দূরে দিতে হলে নিজের টাকা দিয়ে পাইপটাকে বাড়িয়ে নিতে হবে। যাই হোক, তো এখন জল সরু করে দেয়, এই জলে আমরা চান টান আপাতত করি। আমাদের পুকুর আছে, বাড়িতে কল আছে, অসুবিধা নেই। দেওয়ালটাকে পানি দিয়ে ভেজাচ্ছি। এসো এইদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো। আরে ওই একই জায়গাতে বারবার কেন দিচ্ছ? এই দিকে এসো, এই জায়গাটা ফাঁকা, এই দিকটাতে এসো না। ছাদটাও নতুন করে করা হয়েছে, এটা হচ্ছে পুরানো দেওয়াল বলে এই চটনিগুলো পড়ে যাচ্ছে, বুঝেছো? নতুন দেওয়ালটাতে আটকে আছে। এসো এদিকে, এসো।
এদিকে আনো বালতিটাকে, এখানে দাও। ওটা ছুটলো কি করে? ওটা এটা পুরানো দেওয়াল বলে এটা পড়ে গেছে। এটা খুঁড়ে করতে হতো। নতুন দেওয়ালে এটা কি খুঁড়ে করেছিল? মেয়ে ঘুমাচ্ছে, আমি যাই। এখানে যা গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে কি যেন মাছ, পার্শে মাছ রান্না হয়েছে। বাজার থেকে বলেছিল মা আনতে পার্শে মাছ ফুলকপি দিয়ে। আর এখানে হচ্ছে তোমার চিকেন রান্না হচ্ছে, আমি জানতাম না চিকেন হচ্ছে। এই যে ব্যাপার হচ্ছে, একজন চিকেন পকোড়া করবে বলে লেগ পিসগুলো সব রেখে গেছিলো, আর আমার হাজব্যান্ড লেগ পিসগুলো সব নিয়ে চলে এসছে। 3খানা লেগ পিস পেয়েছে 1 কেজি। এটাও প্রায় হয়ে গেছে। 575 টাকা? 340, 680, তাই তো? তা আপনি এক কাজ করুন তাহলে, এই 600 গ্রাম চালটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওর সাথে কুল দিয়ে আগের দিন যেরকম করে মাখিয়ে দিয়েছিলেন ওরকম দেবেন, ঠিক আছে? আর এই কুলেরটা 300 গ্রাম দিন। দিয়েছেন তো? আর ওটা 600 গ্রামটা ভালো করে মাখিয়ে দেবেন। মাখিয়ে ঠিকঠাক করে, আচ্ছা মাখিয়ে দিন, ওই বাটিতে করে মাখিয়ে একটু দিন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে একটুখানি কুল দিয়ে দেবেন। 600 দিচ্ছেন তো? লবণটা খুব বেশি দেবেন না, ঠিক আছে? নিয়ে যাবো, থাকবে তো? যেখানেই নিয়ে যাবো, মানে থাকবে তো অনেকদিন? ফ্রিজে রাখবো না রোদে রাখবো? ফ্রিজে রাখতে হয় না রোদে রাখতে হয়? হ্যাঁ ফ্রিজ তো আছে, কিন্তু এই ফ্রিজে রাখে? আমি তো জানি রোদে রাখতে হয়। ঠিক আছে, আপনার কাছে কি 3 রকমের আচার আছে? ওই সাইডেরটা কি? ওটা আম। এটা আমের? ও, আর এই উপরে এগুলো কি দাদা? হ্যাঁ সে দামি হোক, কি জিনিস? ভাতে খাওয়া? কিসের ম্যাটেরিয়াল কি আছে এর মধ্যে? গাজর দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দিন, মাখিয়ে দিন। 600 গ্রাম দিচ্ছেন তো? তেঁতুলটা একটু মাখিয়ে দেবেন এরকম করে। তেঁতুলটা একটু মাখিয়ে দেবেন ভালো করে। এই তো এই যেটা দিয়েছেন ওটাই একটুখানি ঘুরিয়ে দিন। এই তেঁতুল না, মানে কুল বলতে গিয়ে তেঁতুল বলে ফেলেছি, মানে বললাম কুলটা একটু ভালো করে এরকম করে মাখিয়ে দেবেন। তোমাদের বাড়ির পাত্র আছে একটা? এই যে এই নিন, এটাতে চালটা দিন আর এটাতে কুলটা দিয়ে দিন। দুয়ারে আচার এসছে, আমরা আচার নিলাম। এই যে হচ্ছে কুলের, এটা কুলের, আর এই হচ্ছে আমাদের চালতার আচার চলে এসছে। দারুণ। বলছিল বিকালবেলা বসিরহাট টাউনে যাবে, এখন ঘুমিয়ে একদম কোথায় চলে গেছে তার ঠিক নেই। এখন এসছে আমাদের রিম্পাকে দেখাতে পারছি না। রিম্পাকে আমি মেকআপের জিনিসগুলো দিয়েছিলাম, রিম্পা এখন সাজবে। রিম্পা সাজবে কোনো কারণ নেই, এমনি ছবি তুলবে। দেখ সর্ষে বাগানে ছবি তুলবি তাই? আচ্ছা আমি রিম্পার দেখাচ্ছি না, রিম্পার ছেলেকে খাওয়াচ্ছি, ওই জন্য আমি রিম্পাকে কি কি দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি। পাউচটাও আমি ওকে দিয়েছিলাম, এটা হচ্ছে তোমার সুগারের পাউচ। হ্যাঁ ছোট করা যায়, ভাঁজ করা যায়। এইটা দিয়েছিলাম, এটা হচ্ছে, এইটা তোর দিয়েছিলাম না সিম্পার দিয়েছিলাম? আমার মনে হচ্ছে এটা আমি সিম্পার দিয়েছিলাম। আমি নাম লিখে দিয়েছিলাম বল। সিম্পা বলছিল যে ওর একটা এই কন্ট্রোল কিট লাগবে, মানে ওর নেই সেটা বলছিল, তাই আমার যেন মনে হচ্ছে যেন আমি ওর দিয়েছিলাম। যাই হোক,
আমি দুটো ওর শিম্পারও দিয়েছিলাম, রিম্পারও দিয়েছিলাম, দিয়ে নাম লিখে দিয়েছিলাম। এই যে সেই নাম লেখার কাগজটা এখনও আছে, মার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। একটা রিম্পা, একটা শিম্পা, দুই বোনকে দুটো পাউচের মধ্যে মেকআপ দিয়েছিলাম। আসলে আমাদের শিম্পার অনেক কিছু আছে, কিন্তু রিম্পার নেই। এই ব্লাশটা দিয়েছিলাম। এখানে হোয়াটস ইন মাই পাউচ সেগমেন্ট চলছে রিম্পার, তো এটা দিয়েছিলাম। আচ্ছা, লিপস্টিক অনেকগুলো দিয়েছি না, এই লিপস্টিকটা আমি দিইনি, তো এটা ওর আগের থেকে ছিল, এটা আমি দিইনি অবশ্য। আর এই মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা দিয়েছিলাম। এটা ভেঙে গেল কি করে নাকি? কি হলো এটা? এতটা শেষ হলো কি করে? এটা এই প্যালেটটা না শেষ মানে ব্যবহার করেছিস মনে হচ্ছে, দেখে ভাঙাচোরা হয়ে গেছে। ও তারপরে এই একটা দিয়েছি প্যালেট, এই প্যালেটটা খুবই ভালো প্যালেট। এটা হচ্ছে তোমার হাইলাইটার প্যালেট। এটা মেকআপ রেভলিউশনের। এরপরে একটা ব্রাশ দিয়েছিলাম ওকে, এই যে ব্রাশটা, বিচ কসমেটিক্সের ব্রাশ। ব্রাশ দেওয়ার মতো আমার নেই অবশ্য। ও এই একটা লিপস্টিক দিয়েছিলাম, কালারটা খুবই সুন্দর। এই লিপস্টিকের কালারটা এই যে এরকম গোল গোল করে ঘোরালে, এই নিচের দিকটা এরকম ঘোরালে বেরোয়। অনেকগুলো লিপস্টিক দিয়েছিলাম তাই না? এই রে, আচ্ছা আর কি? এটা তো এটাও আমি ওকে দিয়েছিলাম ঈদের সময়, একটা ঈদের সময় কিনে দিয়েছিলাম। কালারটা খুবই সুন্দর। তা ও এত ইউজ করেছে যে করে শেষই করে দিয়েছে। হ্যাঁ, দারুণ সুন্দর কালারটা, একদম শেষই করে দিয়েছে। এটা আমি ওকে ঈদের সময় কিনে দিয়েছিলাম। এই একটা দিয়েছিলাম ল্যাকমির, অনেকগুলো লিপস্টিক দিয়েছিলাম। আচ্ছা, এই একটা আইশ্যাডো প্যালেট দিয়েছিলাম সুইস বিউটির। আর কি দিয়েছি? ও এই একটা লিপস্টিক দিয়েছি, এই কালারটাও বেশ সুন্দর। ফুচকা এসছে। ও এই একটা পারফিউম দিয়েছিলাম আমি ওকে। তোরটা সাদা না পিঙ্ক? বেরিয়েই যাচ্ছে তো একের পর এক। ও এই একটা রেড লিপস্টিক দিয়েছি, এই লিপস্টিকটা খুবই সুন্দর। এর কালারটা দেখো, একদম টকটকে রেড, খুবই সুন্দর কালার। কতগুলো লিপস্টিক দিয়েছি। আচ্ছা, এই একটা দিয়েছিলাম সবুজ রঙের আইলাইনার। বেরিয়ে যাচ্ছে তো একের পরে। ও এই একটা মেকআপ রিমুভার দিয়েছিলাম, মেকআপ রিমুভ করা। এই ওটা তেলে ওটা। এই একটা ব্রাশ দিয়েছিলাম, এটা আইশ্যাডো। আচ্ছা, ও আচ্ছা, এই ব্রাশগুলোও দিয়েছিলাম, এই একটা মাস্কারা দিয়েছিলাম, কত কিছু দিয়েছিলাম ফ্লারমারের। আর কি বেরিয়েই যাচ্ছে। ও এই একটা দিয়েছিলাম আইলাইনারের পার্ট এটা, আর এটা হচ্ছে মুখ, মাথাটা বেশি লম্বা, কোটোটা বেশি ছোট। এই আর কিছু নেই, এইগুলোই দিয়েছিলাম আমি রিম্পাকে। ওই যে শিম্পার ঘর তৈরি হচ্ছে, তো ওই ইট ভাঙা মেশিন চলে এসছে, ওটাতে ইটটাকে পাথর খোয়া করা হয়। গাইস তো এই হচ্ছে আমাদের রিম্পার ফাইনাল লুক। মুখটা না পুরো মনে হচ্ছে জ্বলছে, ওর স্কিনটা এমনি খুবই ভালো, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, একদম চকচক করছে, একদম স্মুথ ফিনিশ হয়েছে,
খুবই সুন্দর লাগছে, কিন্তু আমাদের সব প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল নেই। আমাকে যা দিয়েছি সব তো দিইনি, দুটো একটা জিনিস কম ছিল। আমাদের শিম্পা ওকে দয়া করে মেহেরবানি করে এইটুকু ফাউন্ডেশন দিয়েছে হাতে করে, আর সব কিছু নেই তার জন্যেই, কিন্তু তারপরেও যা আছে সেটাতেই সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের রিম্পার ছেলে। আমি যখন রিম্পাকে সাজিয়ে দিচ্ছি ওর ওর এক্সপ্রেশনটা শুধু দেখার মতো ছিল। ও অবাক হয়ে দেখছে, ভাবছে কী ব্যাপার, আমার মার উপরে কি করছে, অবাক হয়ে দেখছে। এই রিম্পা পিছনে এইদিকে তাকা, রিম্পাকে আমি হাতটাও দিয়েছিলাম, এইদিকে এইদিকে তাকা, পিছন দিকটা দেখে চুল দেখো, রিম্পার চুল দেখো কত বড় বড় চুল, আমি তো কেটে দিয়েছিলাম। রিম্পা এদিকে তাকা না একটু ভালো করে, হাতটা ছাড়, কি সুন্দর দেখাচ্ছে, একটু সাজগোজ যদি করে খুবই সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এবার সাজবে ও, তোর কি মুখ দেখাবো না অর্ধেক দেখাচ্ছি, ওকে সাজাবো, এই বেশি ভালো দেখাচ্ছে পাগল। শোন একটা কথা বলি, এই 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 চুড়িটা দেখা, এই চুড়িটাও আমি দিয়েছিলাম ওর, কি সুন্দর গুয়ের মতো নাকি, তোর তো মুখ দিয়ে ফ্যানে উঠে গেল। সিনেমাটিক শট, সিনেমাটিক শট। বাচ্চা বাচ্চা কাচ্চা যখন থাকে তখন শাড়ি এরকম কোমরেই উঠে যায়। রিম্পার কি সুন্দর দেখাচ্ছে, বাপরে বাপ, এমনি সেরেছে ছবি তোলার জন্য। এ আমরা কি কানে কালা নাকি কম শুনি? এত চেঁচাই, এত চেঁচাই, নর্মাল কথা বল। কি সুন্দর দেখাচ্ছে রিম্পার, একদম চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর দেখাচ্ছে রিম্পার। হ্যাঁ সত্যি রিম্পার একদম মনে হচ্ছে মেকআপ করেছে, বলা যাবে না। তুই না 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 তুই দেখ, রিম্পার মুখ দেখে মনে হচ্ছে মেকআপ করেছি, দেখাচ্ছে রিম্পার, আমি শুধু তাই দেখছি। ডুমো কিনে মাকে, ডুমো হবে। রুহানাকে সাজিয়ে দিলাম, ওর নাম হচ্ছে রুহানা, এখনো শাড়ি টাড়ি পরেনি অবশ্য, শাড়ি এখানে, এই যে এটাও শাড়ি এখন পরবে, পরে নে। এই 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 শিম্পা, শিম্পা শিম্পা আমার পড়ানো আছে, আই বস 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 বস, তাড়াতাড়ি বস। এবার শিম্পাকে সাজাবো, শিম্পা শাড়ি অলরেডি পরে নিয়েছে। আর এত সাজগোজ করার কারণ কি বলবো, এই আমাদের বাড়ির সামনে যে সর্ষে গাছ আছে, সর্ষে গাছের ধারে দাঁড়িয়ে ছবি তুলবে। এবার শিম্পা, শিম্পা এদিকে একটু তাকা দেখি, এই সাইডে একটু তাকা দেখি, লিপস্টিকের গড়বড় হয়ে গেল। শিম্পাকে সাজিয়ে দিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমার এখন পড়ানো আছে, ও লিপস্টিকটা নিজে নিজে লাগাচ্ছে, আর এখন সাজগোজ করে ছবি ছবি আমি ভালো করে করছি না, ছবি তুলবি তারপর আমার দেখাবে, আমি পড়াতে বসি, ঠিক আছে? যা, এই সব এই দিয়ে ওদের সব করে সাজিয়ে দিলাম, আর ওখানে সব পাগলের দল সব সর্ষে গাছে গিয়ে ছবি তুলছে, অবস্থা। ঠিক করে দি, 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 ঠিক না? কি বলছে? দোল দোল করছে, দোল 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 দোল। ও বাবালি, ও বাবালি, ঠিক বকে হচ্ছে দোল 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 করে, আর আমরা এখানে খেলছি লড়ো লড়ো। কি আমার ইয়েলো দোল দোল, দাও 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 দাও, দোল 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 দোল। কি দোল 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 বকে আছে, দোল 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 দোল। কি দাদির মুখ দেখেই মনে পড়ে গেল যে এই তো ঝগড়াবাজি দিচ্ছে।
এনে পুট কোথায় দিবি দে ঝগড়া হচ্ছে কানে লাগিয়েছে ফোনটাকে কানে লাগিয়েছে ফোনটাকে কানে লাগিয়েছে ফোনে ঝগড়া করছে এই কথা উল্টে পড়ে যাচ্ছ কেন ঝগড়া করতে করতে? দেখি এই দেখো উঠে গেছো? চাচি উঠে গেল। এবার আমরা তিনজন বাকি। মাইন্ডটা কি পাসওয়ার্ডটা বলো তাড়াতাড়ি। ঝগড়া দাও হ্যাঁ হ্যাঁ ঝগড়া দাদির সাথে ঝগড়া করছে। ওরে বাপ রে বাপ। উফ, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, দাদির মুখ দেখে বুঝে গেছে যে এই তো আমার ঝগড়ার পার্টনার। ঝগড়া দাও হ্যাঁ ঝগড়া দাও ঝগড়া দাও ও আমার দেখে বুঝে গেছে যে এই তো আমার ঝগড়ার পার্টনার। না দেখে শুনে কি ঝগড়া বলে ও কানে ধরে কথা বলবে। কানে লাগিয়ে দিছে, কানে লাগিয়ে কথা বলছে। বাবারে আবার দেখে নিচ্ছে যে দেখা যাচ্ছে কিনা। তোর কেটে গলি তুলে যাচ্ছে দেখ হ্যাঁ ঝগড়া এই রে আবার মাঝে মাঝে দেখে নিচ্ছে যে দেখা যাচ্ছে কিনা। ছয় বেরিয়ে গেছে ঝগড়া কই কি খেয়েছো বলো? ডাল খেয়েছে বলছে, ডাল 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 দেল 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 বলছে। চিকেন 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 বলো, চিকেন চিকেন বলো, চিকেন খেয়েছি, চিকেন 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 খাবে শুধু, ভাত খাবে না। ভাত ছাড়া চিকেন খায়, ভাত ছাড়া, ভাত খাবে না। মুখ লাগে না, মুখে ব্যথা হয়ে যায়। এবার আমি জিতে গেছি। চাচি আমার হয়ে গেলে যে মাথা লাগছে না। এরাও বকর বকর, ওই বকর বকর, ওই দাদি বক 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 বকর বকর বকর। দাঁত কই? দাঁত দুখানা দাঁত উঠছে, একটা উপরে একটা নিচে।
দাদা কি ও একটা উপরে দাঁত উঠছে, একটা নিচে দাঁত উঠছে। করছে টা 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 টাটা টাটা চলো দাও আরে এক্সাইটমেন্টে ফেলে দিচ্ছি। টাটা 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 করে দিয়েছে টাটা করে দিয়েছে হয়ে গেছে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। আমি ঘরের বাইরে আছি আর দেখো ঘরে সব লাগানো, প্রচণ্ড ঠান্ডা। আর ঘরে ওরা লুডো খেলছে, বলে পড়ানি ছিল বলে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আজকে পিকনিক করবো। আগে এবার এসে এই জায়গাটাতে আমরা ইট দিয়ে, মানে জাস্ট আগের সপ্তাহে এসেছিলাম, বাট আমি ভিডিও করিনি। এখানে ইট দিয়ে আমরা চিকেন পকোড়া বানিয়েছিলাম, সেটাকে আর ভিডিও করা হয়নি। তো পিকনিক করেছিলাম, ভেবেছিলাম এই সপ্তাহে একটা প্রপার পিকনিক যাকে বলে সেটা করবো। বাট বিশাল ঠান্ডা, মা বারণ করলো যে মেয়ের ঠান্ডা ফান্ডা লেগে যাবে, ওই জন্য করিস না। তো ওই জন্য করছি না। আর রাত্রে খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো, কেননা এখানে পুরো শুনশান হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। কালকে আবার আমরা চলে যাবো, কারণ পরশু দিন থেকে আমার হাজব্যান্ডের আবার অফিস আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এবার থেকে ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। সো খুব ঠান্ডা, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। পুচকি ঘরে আছে, আসিফের সাথে খেলছে, আর ঘরে ওরা সবাই লুডো খেলছে, আমিও খেলছিলাম। তারপরে আমি চলে এলাম বাইরে, একটু হাঁটাহাঁটি করছি। তো চলো ভাই, টাটা।